27শে মার্চ 2019 তারিখে আমাদের দেশ ভারত একটা এমন অ্যাচিভমেন্ট হাসিল করলো যা গোটা মিলিটারি এবং মহাকাশ গবেষণার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের দেশ এমন একটা কিছু করে দেখালো যার কল্পনাও হয়তো কেউ কোনোদিন করতে পারেনি। মহাকাশে আমরা অ্যান্টি মিসাইল টেস্ট সাকসেসফুলি লঞ্চ করে আমাদের একটা পুরনো স্যাটেলাইটকে ধ্বংস করে দেখালাম। এটা শুনতে খুবই সহজ মনে হলেও কাজটা কিন্তু খুবই শক্ত ছিল। এটার তুলনা আপনি এভাবে করতে পারেন, একটা বন্দুক থেকে গুলি শুট করে আরেকটি গুলিকে বাতাসেই নষ্ট করে দেওয়া হলো। যেহেতু এটা সমস্ত ভারতবাসীর কাছে একটা গর্বের বিষয় এবং এটি স্পেস তথা মহাকাশ রিলেটেড, আর এটা আমাদের দেশের মহাকাশ গবেষণার পারদর্শিতার একটা ঝলক দেয়, তাই এই বিষয়ে আজকে আমাদের চ্যানেলে ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে বন্ধুরা, সায়েন্স অ্যান্ড ফিকশন বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে চ্যানেলে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, নতুন নতুন হ্যান্ডমেড এবং ক্রাফট তৈরির আইডিয়া পেতে আমাদের নতুন চ্যানেল আনলিমিটেড হ্যান্ডমেডসের ভিডিওগুলি একবার দেখে আসুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট পিন কমেন্টে পেয়ে যাবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির অ্যাডলফ হিটলারের হারের একটা কারণ এটাও ছিল যে গ্রেট ব্রিটেন জার্মানির সমস্ত রাডার সিস্টেমকে, যা যে কোনো দেশের ক্ষেত্রে মহাকাশে নজর রাখার একমাত্র উপায় হয়ে থাকে, তা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। আর এজন্যই তাদের সমস্ত ইন্টেলিজেন্স সিস্টেম এবং কমিউনিকেশন মেশিনগুলো পুরোপুরি বিকল হয়ে গিয়েছিল। এর ফলস্বরূপ তাদের হারতে হয়েছিল। আর সেই মতোই আজকের মডার্ন যুগে দাঁড়িয়ে যদি এমনই যুদ্ধ হয়, তাহলে তা শুধুমাত্র মাটি, সমুদ্র এবং আকাশপথ ছাড়াও মহাকাশেও হতে পারে। আর এই কথা মাথায় রেখেই আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO জয়েন্ট টেকনোলজির সাহায্যে অ্যান্টি মিসাইল স্যাটেলাইট সিস্টেম মানে এস্যাটের সাকসেসফুল টেস্ট করলো। উড়িষ্যার বালেশ্বরের চণ্ডীপুর কোস্ট লাইন থেকে লঞ্চ করা হলো এস্যাট, আর এই মিশনের কোড নেম রাখা হয়েছিল মিশন শক্তি। এই মিশনে একটি ব্যালিস্টিক মিসাইলকে মাটি থেকে মহাকাশে লঞ্চ করা হয়েছিল। আর যেমনটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে এর টেকনোলজি এতটাই অ্যাডভান্স যে এটা মাত্র 3 মিনিটে মহাকাশে পৌঁছে আমাদের একটা অনেক দিনের আনইউজড এবং আউটডেটেড স্যাটেলাইটকে 300 কিলোমিটারের উপরে টার্গেট করে ডিস্ট্রয় করে দেখালো। কিন্তু এটা আমাদের এত স্পেশাল কেন বানায়? কেননা আমরা দুনিয়ার এমন চতুর্থ দেশ USA, রাশিয়া, চায়নার পর যারা এই ঐতিহাসিক দুর্লভ কাজটি সাকসেসফুলি করে দেখালো। কিন্তু এবার আসা যাক আসল কথায়, এটা আমাদের রোজকার জীবনের সাথে কিভাবে জড়িত। বন্ধুরা, আজকের সময় আমরা সকলেই মোবাইল, টেলিভিশন এবং ইন্টারনেট ব্যবহার করে থাকি। আর ভারত এখনো অবধি প্রায় 104টি স্যাটেলাইট মহাকাশে লঞ্চ করে ফেলেছে। আর এই স্যাটেলাইটগুলির সাহায্যেই আমাদের মোবাইল নেটওয়ার্কস, টেলিভিশন যেমন টাটা স্কাই, ডিশ টিভি ইত্যাদি আমরা বাড়িতে বসে দেখতে পাই। এছাড়াও এই স্যাটেলাইটগুলি আমাদের অ্যাকিউরেটলি ওয়েদার ফোরকাস্ট ডেটা দিয়ে থাকে। এগুলো বাদেও আমাদের দেশের ডিফেন্সের জন্য শত্রু দেশের সম্পর্কে যাবতীয় ইনফরমেশন মিলিটারি স্টেশনে পাঠিয়ে থাকে। যদি কোনো শত্রু দেশ মহাকাশে আমাদের স্যাটেলাইটগুলিকে নষ্ট করার জন্য টার্গেট করে, তো এই টেস্ট করা এই স্যাট টেকনোলজি নিমেষেই শত্রু দেশের মিসাইলকে ধ্বংস করে দেবে। আপনার হয়তো মনে হতে পারে এই কাজটি এত জরুরি কেন? ভাবুন, যদি কোনো শত্রু দেশ আমাদের স্যাটেলাইটগুলিকে ড্যামেজ করার চেষ্টা করে, তাহলে তা আমাদের দেশের তথা মানুষের জীবনযাত্রার উপরে কতটা দুষ্প্রভাব ফেলবে। আমাদের মোবাইল ফোন, টেলিভিশন, রেডিও সবকিছুই কয়েক সেকেন্ডের মধ্যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমাদের আর্মির ইন্টেলিজেন্স এবং কমিউনিকেশন সিস্টেম পুরোপুরি শাটডাউন হয়ে যাবে, যার ফলে শত্রু দেশের আমাদের উপর অ্যাটাক করার অ্যাডভান্টেজ অনেক বেড়ে যাবে। বন্ধুরা, সবথেকে আনন্দের ব্যাপার হলো এই পুরো টেকনোলজি আমরা কোনো বাইরের দেশের সাহায্য ছাড়াও সম্পূর্ণ ইন্ডিজিনাস টেকনোলজির উপর নির্ভর করে ডেভেলপ করেছি, কেবলমাত্র আমাদের ভারতীয় বিজ্ঞানীদের কৌশলে। আর এটা সেই লেভেলের টেকনোলজি যা ব্যবহার করে আমাদের 2014 সালের মার্স মিশনের মতোই যথেষ্ট সস্তায় বানানো হয়েছে। আর আপনাদের হয়তো মনে আছে যে আমাদের মার্স অরবিটার মিশন মাত্র 470 কোটি টাকায় কমপ্লিট করা হয়েছিল, যেখানে হলিউড মুভি গ্র্যাভিটি বানাতে খরচ হয় প্রায় 660 কোটি টাকারও বেশি। মিশন শক্তি স্যাটেলাইট যা মহাকাশে ধ্বংস করা হয়েছে সেটাও লোয়ার আর্থ অরবিটেই ছিল। এর মানে দাঁড়ায় ভারতীয় বিজ্ঞানীরা যথেষ্ট দায়িত্বের কাজ করেছেন। যদি ওই স্যাটেলাইটটিকে আপার স্পেসে ডিস্ট্রয় করা হতো, তাহলে তার ডেব্রিজ বা আবর্জনা স্পেস ওয়েস্ট হিসেবে মহাকাশেই রয়ে যেত, যা মারাত্মকভাবে ক্ষতি করতে পারত আমাদের সহ অন্যান্য দেশের অ্যাক্টিভ স্যাটেলাইটগুলিকে।
গবেষণায় জানা গেছে যদি 600 কিলোমিটার বা তারও নিচে স্যাটেলাইটে এই ডেব্রিসগুলি পড়ে তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই এগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে ডিকে হয়ে বিলীন হয়ে যায়। ঠিক যেভাবে রোজ প্রতি মুহূর্তে অসংখ্য মেটেরয়েডস পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ধ্বংস হয়ে যাচ্ছে, যার কোনো খবরই আমরা পাই না। 600 কিলোমিটারের উপরের অল্টিটিউডে থাকা এই স্পেস ডেব্রিসগুলি ডিকে হতে প্রায় 50 থেকে 100 বছরেরও বেশি সময় লেগে যায়। চীন 2007 সালে এমনই পরীক্ষণ মহাকাশের 400 কিলোমিটার উপরের অল্টিটিউডে করেছিল, যার ডেব্রিস এখনো মহাকাশে ভেসে বেড়াচ্ছে। এত হাই অল্টিটিউডে পৃথিবীর অ্যাটমসফিয়ার থাকে না, যার ফলে স্পেস ওয়েস্ট এবং অন্যান্য ভাঙাচোরা স্যাটেলাইট হাই স্পিড রোটেশনের জন্য নতুন পাঠানো অ্যাক্টিভ স্যাটেলাইটকে নষ্ট করে ফেলতে পারে, যা সেই দেশের কাছে একটা বড় আর্থিক ধাক্কা। আমাদের ভারত একটা দায়িত্বশীল দেশ, আর তাই এই স্যাট টেকনোলজি কোনো অন্য দেশের ক্ষতি করার জন্য মোটেই বানানো হয়নি। এটা শুধুমাত্র আমাদের আত্মরক্ষার তাগিদে ডেভেলপ করা হয়েছে, আর এর জন্যই ভারত 1967 সালে আউটার স্পেস ট্রিটিতে স্বাক্ষর করেছিল। এই ট্রিটিতে বলা হয়েছিল যে মহাকাশে কোনো একটা দেশের রাজ চলবে না এবং মাস ডিস্ট্রাকশন ওয়েপেন্সের ব্যবহার করে কোনো দেশের উপরে আক্রমণ করা যাবে না। যেমনটা 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকা জাপানের উপর পরমাণু বোমা ফেলে করেছিল। কিন্তু বন্ধুরা, এটা মানতেই হবে যে এই টেস্ট বর্তমানে আমাদের একটা স্পেস পাওয়ার অবশ্যই বানিয়ে দিয়েছে এবং আমাদের মিলিটারি এবং স্পেস ডিফেন্স মেকানিজমকে একটা বিরাট বুস্ট দিয়েছে। আর এর জন্য প্রত্যেক ভারতবাসীর গর্ব হওয়া উচিত এবং আমাদের ইসরো ও ডিআরডিও সায়েন্টিস্টদের এই বিরাট সফলতার জন্য অভিনন্দন জানানো উচিত। তাহলে বন্ধুরা, ভারতীয় বিজ্ঞানীদের ট্রিবিউট দেওয়ার জন্য এই ভিডিওতে একটা লাইক তো করাই যায়, তাই না? ভিডিওকে যত পারেন শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে তারাও ভারতের এই সফলতার কাহিনী জানতে পারে। কমেন্টে অবশ্যই জানান ভারতীয় বিজ্ঞানীদের এই সফলতা সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো। আর আপনি যদি সায়েন্স এন্ড ফিকশন বাংলা চ্যানেলে নতুন হাজির হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই এমন মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও আসবে তার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। নতুন নতুন হ্যান্ডমেড এবং ক্রাফটস তৈরির আইডিয়া পেতে আমাদের নতুন চ্যানেল আনলিমিটেড হ্যান্ডমেডস ভিজিট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তাহলে দেখা হবে বন্ধুরা পরবর্তী মজাদার এবং ইন্টারেস্টিং আরও একটি এপিসোডে। ততক্ষণের জন্য গুড বাই। দেখতে থাকুন সায়েন্স এন্ড ফিকশন বাংলা ইউটিউব চ্যানেল।